আমার আম্মা মাঝে মাঝে একটা কথা বলে যে আমার ওয়াইফকে বলে আর কি, যে তুমি এমন একটা খিচুড়ি আজকে রান্না করো যেটা মাখো মাখো হবে কিন্তু ঝরঝরা। মাখো মাখো হবে ঝরঝরা কি খিচুড়ি সেটা এতদিন আমি জানতাম না। এই যে এই খিচুড়িটা হচ্ছে মাখো মাখো কিন্তু ঝরঝরা। এখন হচ্ছে চা খাবো। স্টারের চায়ের কিন্তু একটা বিশাল সুনাম আছে। তো আমরা এখন সেই চা খাবো, আর তার সাথে এদের বাইরে দেখলাম জিলাপি আছে। তো সেই জিলাপিটা একটু খাইতে হবে। আমার বন্ধুর হঠাৎ করে মাথায় প্যারা উঠছে যে সে এখন শপিং করতে যাবে নিউ মার্কেটে। আমার ধরে বাইরে নিয়ে আসছে, যেভাবেই হোক সে আজকে নিউ মার্কেটে শপিং করবে, নাহলে সে মারাও যেতে পারে, এরকম পরিস্থিতি। তো যাচ্ছি তার সাথে এখন নিউ মার্কেটে। তা আমি বললাম যে শর্ত একটা, নিউ মার্কেটে শপিং করতে যাইতে পারিস, তবে আমার সাথে যায় আজকে খাইতে হবে। একটা ভিডিও টিডিও করবো, আমরা একটু বাইরে খাবো। ও তো ইদানিং আমার থেকে পালায় পালায় থাকে, তো ধরে নিয়ে যাচ্ছি। এখন ইচ্ছা আছে হচ্ছে স্টারে যাওয়ার, যে দেখি ওইখানে যে একটু খাওয়া দাওয়া করি, কারণ এখানে আমি আসলে খাইনি, সত্য কথা। তো আজকেই প্রথমবারের মতো যাব, খাবো, দেখবো কি পরিস্থিতি, কেমন আছে স্টার। তাহলে চলেন স্টারে যাই, খাওয়া দাওয়া করি, তারপরে এই যে এটার জন্য একটু শপিং টপিং করবো। আমি করবো না, ওই করবে, আমি সাথে থাকি। এই এখন অনেকেই বলতে পারেন যে ভাই আপনি স্টারে খান না, এটা কোনো কথা হইলো? ভাই স্টারে খাইছি, কিন্তু যে সিটি কলেজের পাশের যে স্টারটা, সেই স্টারটাতে আসলে আমার খাওয়া হয় নাই। তো আজকে ওইখানেই খাবো। আর গুগল ম্যাপে দেখলাম যে এদের গুগল রিভিউ 28,000 প্লাস, যখন আমি এই ভিডিওটা করতেছি সেই সময়কার পরিস্থিতি, এবং 4.1 স্টার। তো অবভিয়াসলি সেরকমই একটা পজিটিভ ভাইব নিয়ে যাচ্ছি এই স্টার হোটেলে। এবং যাওয়ার পরে দেখলাম যে এরা বলতে গেলে এই বিশাল আকারের পুরো বিল্ডিংই দখল করে রাখছে, পুরো বিল্ডিং জুড়েই এদের রেস্টুরেন্ট। নিচ তলায় নর্মাল যে রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্ট আছে, আবার তাদের যে কাবাব সেকশন আছে সেটা আবার আলাদা, আবার ওদিক দিয়ে দোতলায় আছে, তিনতলায় আছে। আর আরেকটা জিনিস একটু জানাই দিই, এই স্টারটা কিন্তু ওই IMGPA 5 A+ গ্রেড পাইছে। তার তাদের খাবার দাবার এগুলো নাকি বেশ ভালো মানের, পরিষ্কার পরিচ্ছন্ন, নিরাপদ। তো দোতলায় তো আমাদের জায়গা হয় নাই, আমরা সোজা উঠে গেছি তিনতলায়, ওইখানে আমরা মোটামুটি জায়গা পাইছি। আর এখন অর্ডার করব। কি আছে? কাচ্চি, চিকেন বিরিয়ানি, সাদা ভাত। সাদা ভাতের সাথে কি আছে? খাসি, মুরগি আর মাছের কি আছে? মাছ, রুই মাছ আর রূপচাঁদা। রুই মাছ আর রূপচাঁদা। বল নাই? বল পাঙ্গাস কিচ্ছু নাই? পাঙ্গাস তো করেনি না। হ্যাঁ, ভর্তা কিছু আছে? ভর্তা শেষ? আছে কি না, ভর্তা আপনার 12টা বাজে নামে তো। সবজি কি? মিক্স সবজি। তাহলে একটা মিক্স সবজি দেন, 2টা ভাত দেন, একটা খাসি লেগ রোস্ট দেন, একটা মুরগ মুসাল্লাম দেন। এত কিছু আমি একা খাবো না, 2টা ভাত দিয়ে। হ্যাঁ, 2টা ভাত দিয়ে। তো এনিওয়ে, এই হচ্ছে আমাদের খাবার দাবারের আজকের মেনু। দেখা যাক। যদিও মাথায় নিয়ে আসছিলাম যে মাছ খাবো, কিন্তু মাছের ভিতরে শুধু রুই মাছ আছে আর রূপচাঁদা আছে। আপাতত খাওয়ার ইচ্ছা নাই, খাবার আসুক। তো এই হচ্ছে আমাদের খাবার দাবার যা যাবতীয় আমরা অর্ডার করছি। মূলত বলে যে মোস্ট ফেভারিট আইটেম হচ্ছে যে এটা খাসির লেগ রোস্ট। এখন মোস্ট ফেভারিট আইটেম এটা মানুষ বলে, আমার কাছে কেমন লাগবে সেটা আমি জানি না এখনো। স্বাদের বিষয়টা তো আবার একটু আলাদা আলাদা হয়েই থাকে। আর তারপরে হচ্ছে এই হচ্ছে আমাদের মুরগ মাসাল্লাম আর কি, যেটাকে বলে। এটা হচ্ছে 180 টাকা। এটা সাইজ অনুযায়ী দেখতে বেশ ভালো লাগতেছে। আর এই হচ্ছে এদের 84 টাকার সবজি, প্রচুর পরিমাণের সবজি 84 টাকায় একদম ভরপুর। এইখানে হচ্ছে তাদের 80 টাকার কি বলে এটাকে, খিচুড়ি, প্লেন খিচুড়ি। এই খিচুড়ির ভিতরে কিছু নাই। চিকেন টিকেন দেয়া থাকলে হয়তো দাম আরো বাড়বে। বেশি পেঁচাল না পারে খাওয়া দাওয়া শুরু করি, খাবার দাবার ঠান্ডা হয়ে গেলে পরে ভেজাল আছে। তো প্রথমে আমরা আমাদের শুরু করব হচ্ছে অবশ্যই এই সবজি দিয়ে। সবজিটা দেখতে খুবই সুন্দর লাগতেছে, খুবই লোভনীয় লাগতেছে বাস্তব। হ্যাঁ, এটা পরোটা টরোটা দিয়ে খেতে সেই লাগবে। এগুলো দিয়ে একদম পছলায় মাখাইতে। অনেকে বলে যে ভাই আপনি মাখান বেশি। ভাই আমার বেশি মাখাইতে মজা লাগে। সেই সারাদিন পরে ভাত খেতে বসছি, তো এই সবজি টবজি টাইপের কিছু দিয়ে প্রথমে ভাত মুখে দিলে খুব মজা লাগে।
হ্যাঁ, চমৎকার। নর্মালি একজন মানুষের সবজি ডাল ভাত এগুলো দিয়ে খাওয়া হয়ে যাওয়ার কথা, আর যেই সবজি দিছে তাতে দুইজন ইজিলি খাওয়া যায়। যদি আমরা ডালটা নিয়ে নেই, কারণ অনেক আইটেম নিয়ে এসেছে এর জন্য আর ডাল নিয়ে নেই। আর সালাদ হিসেবে এরা দিছে হচ্ছে এই যে শশা, আর হচ্ছে আপনাদের এই যে পেঁয়াজ কুচি দিছে, কিছু মরিচ দিছে আর লেবু দিছে, মানে গদবাধা সালাদ আর কি, কুচি মুচি করার কোনো সিস্টেম নেই। যদিও খিচুড়িটা নিচে হচ্ছে আমার দোস্ত, আমি জাস্ট খিচুড়িটা একটু টেস্ট করার জন্য আমি একটু খিচুড়ি এখান থেকে নিয়ে নেই, সামান্য একটু নিবো, বেশি নিব না। তাও তো অনেকখানি নিয়ে নিলাম, শুধু প্লেন খিচুড়িটা একটু খায় দেখি কেমন লাগে। পোলার চালের খিচুড়ি প্লেন খিচুড়ি হিসেবে মজা, কিন্তু বাস্তব কথা বলি, মানে ডাল ডোলের পরিমাণ অত, মানে আমি যেরকম বেশি পছন্দ করি আর কি, অতটা বেশি না। আমার আম্মা মাঝে মাঝে একটা কথা বলে যে আমার ওয়াইফকে বলে আর কি, যে তুমি এমন একটা খিচুড়ি আজকে রান্না করো যেটা মাখো মাখো হবে কিন্তু ঝরঝরা। মাখো মাখো হবে ঝরঝরা, কি খিচুড়ি সেটা এতদিন আমি জানতাম না। এই যে এই খিচুড়িটা হচ্ছে মাখো মাখো কিন্তু ঝরঝরা। দ্যাট মিনস এই যে দেখেন খিচুড়ি নরম, মানে একদম ওই যে ডাটো ডাটো চাল না, কিন্তু আবার একেবারে ওইরকম মাখানোও না। এটাকে বলে মাখো মাখো কিন্তু ঝরঝরা। আমার ওয়াইফকে এটা দেখাইতে হবে যে তোমার শাশুড়ি যখন পরে বলবে তখন এইভাবে রান্না করবা। এখন আমাদের পরবর্তী আইটেম হচ্ছে মুর্গ মাসাল্লাম। এই হচ্ছে তাদের মুর্গ মাসাল্লামের ঝোলটা প্রথমে একটু নেই। হ্যাঁ, না না, ঝোলই আছে, তেল তো একটু থাকবেই, বাট ভালো পরিমাণ ঝোল আছে। মিষ্টি একটা ওই যে রোস্ট রোস্ট ফ্লেভার আছে, কিন্তু রোস্ট না। আমি এই যে এখান থেকে একটু মুরগি ভেঙে নিছি আর কি। এটা হচ্ছে ওই যে কি বলে এটাতে, ছোট সোনালী মুরগি, ছোট সোনালী দিয়ে মুরগিটা একটু মুখে দিয়ে নিই। হ্যাঁ, বলেন যদি বলি স্বাদের কথা, স্বাদ খারাপ না অবভিয়াসলি, 180 টাকার সাইজ অনুযায়ী, পশন অনুযায়ী বেশ ভালো। তবে মানে কিভাবে বলে কথাটা, খুব পছন্দ হওয়ার মতো মুরগি আমার কাছে লাগে নাই, বাট ডিসেন্ট, ভেরি ডিসেন্ট। আমি কি এর পরে আসলে পরে এই মুরগি খাবো? খাইতে পারি যদি হালকা একটু ব্লেন্ড, একটু কেমন জানি মানে মুখে লাগে না এই টাইপের, বাট একেবারে খারাপও লাগতেছে না, এটা ঠিক আছে। মুরগির মাংস হালকা রোস্টের একটা ভাইব দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই বিষয়টা হচ্ছে কি, আমি খারাপ বলতে চাচ্ছি না, কিন্তু আবার খুব ভালো বলতে চাচ্ছি না, আমি শব্দগুলো খুঁজে পাচ্ছি না। আর সবার শেষে হচ্ছে আমাদের এই যে খাসিটা, এটা হচ্ছে স্টারের বিখ্যাত লেগ রোস্ট। আমি একদম ডাইরেক্ট একটা কামড় দিই। হ্যাঁ, দেখতে কেমন লাগে, আমি সবাইকে দেখি যে সরাসরি কামড় দেয়, আমি একটা দিই, দিলাম রে। ওয়াও, মজা পাইলাম, মানে কামড় দিয়েই মজা পাইলাম। তবে আমার দোস্ত এটা খাবে না, এটা আমি শিওর। আমার কাছে মনে হচ্ছে ভাত দিয়ে আর একটু বেশি ভালো লাগবে। আর ঝোলটা আপনারা একটু দেখেন, ঝোলটা কেমন ঠিক হয়ে গেছে, একেবারে বেশ ঘন একটা ঝোল। এটা মনে হয় একটু লবণ টবণ কম খায় এই রেস্টুরেন্টে। মুরগিতেও ওই কথাটা বলি নেই, মুরগিতেও একটু লবণের পরিমাণটা আমার কাছে হালকা একটু কম লাগছে, এখানে একটু কম লাগতেছে, বাট স্বাদ খুব ভালো। ভাই লবণটা দেন। কাঁচা লবণ আমি খাই না তো। আমি খাবো। ও, তোর লাগবেই লবণ। তোর তো লবণ লাগবে বলছি, এই জন্য আমি বলছি। খাসির লেগ রোস্ট মজা, খাসির লেগ রোস্ট আসলেই মজা। খামাখা ফাও কথা বলে লাভ নেই, আমি জানি এই লেগ রোস্টে প্রচুর হেটার আছে,
তো ভাই আমার কাছে মজা লাগছে। তো খাওয়া দাওয়া শেষে এখন আমাদের তো অবশ্যই যে যেটা দিয়ে শেষ করি সেটা খাইতে হবে, আর সেটা খাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে আসতে হবে নিচতলায়। এখন হচ্ছে চা খাবো। স্টারের চায়ের কিন্তু একটা বিশাল সুনাম আছে। সো আমরা এখন সেই চা খাবো, আর তার সাথে এদের বাইরে দেখলাম জিলাপি আছে। সো সেই জিলাপিটা একটু খাইতে হবে, দেখা যাক। এই নিচতলা ছাড়া এদের আবার এই চাটা পাওয়া যায় না। আর স্টারের চা, স্টারে আসছি খাবো না সেটা তো হয় না। সো নিচে এসে আবার এই সেই চা খাচ্ছি। চাটা আসলেই দুর্দান্ত ছিল, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে স্টারে আসার পরে এই প্রথম একটা জিনিস যেটাকে আমি মন ভরে খারাপ বলতে পারতেছি, আর সেটা হচ্ছে এদের জিলাপি একেবারে বাজে এবং জঘন্য তেল দিয়ে ভাজা, যেটা খাওয়ার সাথে সাথে মুখ মেরে আসছে আমার। তো এই হলো অবস্থা। খাওয়া দাওয়া শেষ। খাওয়া দাওয়া শেষ করে দোস্ত আমাকে নিয়ে যাওয়ার কথা ছিল হচ্ছে নিউ মার্কেট, নিয়ে আসছে সীমান্ত স্কোয়ারে। কত বড় সিটা। এখন খাবার কেমন লাগছে? স্টারের খাবার ভালো লাগছে, একেবারে খারাপ লাগে নাই। খুব বেশি উল্লেখযোগ্য কোনো খাবার মুখে কি খুব ভালো লাগছে? সবজিটা বেশ বেশি ভালো লাগছে, আর চাটা খুব ভালো ছিল। হ্যাঁ চাটা, কিন্তু জিলাপিটা আমি একদম 100% বলবো যে জিলাপিটা বাজে ছিল। জিলাপির যে তেল ছিল ওটা বাজে ছিল, এবং লাস্টে ওই জিলাপিটা খায় আমার কাছে মনে হয়েছে যে আমরা টোটাল খাবারটা আমরা নষ্ট করছি, এরকম পরিস্থিতি। এনিওয়ে, তাছাড়া ওই লেগ রোস্ট খারাপ ছিল না, মুরগ মাসালা মোটামুটি ছিল, আর সবজিটা খুবই ভালো ছিল। বেশ ভালো, মোটামুটি একটা লাঞ্চ গেছে। তাহলে এখন আমরা শপিং টপিং করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার যা যা করার দরকার নিজ উদ্যোগে করে দিন। আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিন। আল্লাহ হাফেজ।